হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা সিম্পল ড্রেস কাটিং শেয়ার করি। তো দেখো, এই নাইটিটা কিন্তু একদম সহজ নিয়মে কিভাবে কাটিং করবে ও বানাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই বলি, এই কাপড়টা দেখছো তো, দোকানে যাবে, গিয়ে বলবে যে নাইটির সিট নেব। দেখবে নাইটির সিট একদম মাপ করাই থাকে, মানে 3 মিটার সিটে একটা নাইটি সুন্দরভাবে হয়ে যায়। তো নাইটির সিটের কোনো মাপ দরকার হয় না, মাপটা করাই থাকে। তো তোমরা এই সিটটা দোকান থেকে নিয়ে আসবে। এবার এই সিটটাকে কিন্তু ডবল ভাঁজ করবে। ডবল ভাঁজ করার পর মানে মিডিল দিয়ে আরেকটা ভাঁজ করবে, দিয়ে 4টে ভাঁজ করে নেবে, সেম যেভাবে চুড়িদারের ভাঁজ হয় একদম ওই রকম, আর কিচ্ছু না। নিচের দিকটা ফোল্ড থাকবে, আর এই যে জয়েন্টের দিকটা থেকে গলাটা কাটিং করতে হয়। তো আমি এই গলাটা কাটিং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একদম সহজ নিয়মে আমি নাইটি কাটিং তোমাদেরকে দেখাবো। মানে কাজ যদি নাও জানো, কোনো দিন যদি নাইটি নাও বানাও, তো এইভাবে কাটিং করো, দেখবে একটা সুন্দর ডিজাইনের নাইটি হয়ে যাবে। তো কোনো কুচি দেওয়া লাগবে না, কিচ্ছু না। তো উপরের গলাটা দেখো কিভাবে মাপটা নিচ্ছি। তো দেখো, নাইটি কিন্তু গলার দিকটা পুরো 7-এ টানবে। তো 7-এ একটা পয়েন্ট করে দেবে। এবার 7 থেকে তুমি নিচে 6.5 একটা দাগ দেবে। 6.5 দাগ দিয়ে এইদিকে লম্বাটা তোমার 11ও রাখতে পারো, কিংবা 10, 10.5ও রাখতে পারো। কোনো মানে মাপ নাইটি অতটা ফিটনেসের দরকার নেই, পরে মেরে নেবে। তো মেরে এরকম করে মেপে তোমরা 4 কোণা বক্স করে বগলটা বার করে নেবে। এইবার দেখো এই দিকের লাইনটা কিভাবে টানবে, মানে সোজা টেনে দেবে। চুড়িদারের হয় ভিতরের দিকে, তো এটা কিন্তু একদম এই কোণার বগলের এই সাইড থেকে সোজা লাইন দেখো যেভাবে টেনেছি, এইভাবে টেনে কিছুটা গিয়ে মিলিয়ে দেবে। কারণ নিচের দিকে কোনো কাটিংয়ের দরকার নেই, নিচের দিকটা পুরো ফোল্ড থাকবে, জাস্ট এটুকুই কাটিং। তো এইভাবে দাগ টানার পর আমি দাগে দাগে পুরোটা কেটে নেব। কেটে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার এই যে সোজা করে নিলাম, সোজা করে নেওয়ার পর আমি দুটো পার্ট আছে, তো মিডিলের এই যে কেটে সোজা করে দুটো দেখো আলাদা করে নিচ্ছি। তো আলাদা করার পর একটা গলার সাইড বেরোবে, একটা পিঠের সাইড বেরোবে। তো এইটাও আমি কাটিংটা দেখাচ্ছি। এবার আমি গলা কাটিংটা দেখো বলছি। গলাটা কিন্তু তোমরা সোজা 2.5 রাখবে, আর নিচে কিন্তু 6 রাখবে। তো এভাবে আবার 6 থেকে 2.5 রেখে বক্স করবে। বক্স করে তোমার যদি গোল রাউন্ড কাটতে মনে হয় তো রাউন্ড কাটবে, যদি একটু অন্য কিছু শেপ দিতে মনে হয় সেটাও দেবে। তো আমি একটু রাউন্ডের থেকে একটু অন্য রকম করে দিলাম। তো এই দেখো, এইভাবে করে আমি গলার কাটিংটা এবার করে নিলাম। পিঠের কাটিংটা আমি একদম সেম গোল করেই কেটে নিচ্ছি। হ্যাঁ, তো এইভাবেও তোমরা কেটে নেবে যার যেরকম ইচ্ছে। তো এবার দেখো, কাঁধের দিকে যে সিটটা মানে এক্সট্রা ছিল, ওখান থেকে আমি হাতা বার করব। তো হাতাটা দেখো ছোট হাতাই করব। তো যার যতটা মাপ হবে সেই মাপ অনুযায়ী তোমরা হাতার কাটিংটা করবে। আমি দেখো মানে যেরকম মাপ ছিল আমি ঠিক সেই মতোই হাতার কাটিংটা করে নিলাম। তো এইভাবে তোমরা এই সিটটুকু থেকে হাতার কাটিং করে নেবে। এবার দেখো, গলার কাটিংটা আমি কিন্তু গলা পট্টি জুড়ে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার মনে হচ্ছে একটু সিম্পল নাইটি হয়ে গেল, এটা জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সামনেটা একটু মানে লেস বসিয়ে দেখতে সুন্দর লাগার জন্য একটু ডিজাইন করব। তো দেখো, আমি এই লেসগুলো নিয়েছি। এই লেসগুলো খুব বেশি দামও না, দোকান থেকে 1 মিটার কিনে আনলেই হয়ে যাবে। তো এই লেসটা আমি সামনের গলার দিক দিয়ে বসিয়ে দিলাম, আর আমি হাতেও এই লেসটা কিন্তু বসাবো। তো গলার দিকের এই সেটিংটা করে নেওয়ার পরে আমি হাতের দিকটা দুটো হাতেই আমি সেমভাবে বসিয়ে জয়েন করে নিচ্ছি। এবার আমি কাঁধটা জুড়ে হাতটা সেটিং করে নেওয়ার পরে মানে হাত থেকে সাইডটা পুরো সেলাই করে দিলেই হয়ে গেল নাইটি। তো মানে এর থেকে সহজ নিয়মে নাইটি বানানো মানে
কি বলবো, হয় না আর কি। তো এইভাবে কাটিং করো, মানে কুচি দেওয়া নাইটি যদি তোমাদের একটু প্রবলেম থাকে তো সিম্পলের ওপরে আগে বানাও, তারপরে কুচি দেওয়া নাইটিও আমি তোমাদেরকে দেখাবো সহজভাবে যেগুলো করা যায়। তো এরকম লেস বসিয়ে গোল গলা নাইটি করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা নিজেরাই দেখে বলো এই নাইটিটা দেখতে কেমন লাগছে। তো আমি তোমাদের সাথে এই জন্য এইরকম সিম্পলভাবে একটা নাইটি কাটিং শেয়ার করলাম যাতে তোমাদের উপকারে আসে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।